আজকের আটা আর আলু দিয়ে তৈরি করে দেখাবো একদম নতুন ও মজাদার একটি নাস্তা রেসিপি। ঘরে থাকা খুবই সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই এত মজার নাস্তাটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন, যেটা বানালে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে মাত্র আটা আর আলু দিয়ে এত দুর্দান্ত রেসিপি তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে বা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের সকলের দয়ে আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিয়েছি। এবারে আমি এর ভিতরে লবণ এবং পরিমাণ মতো একটু তেল দিয়ে দিয়েছি। বেশি তেল দিবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তো এবারে আমি নর্মাল পানি দিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু পানিটা একটু একটু করে দিতেছি। পানিটা আস্তে আস্তে করে কয়েকবারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখবেন ডোটা একদম পারফেক্টভাবে হয়ে আসছে। তো এই যে দেখুন, এই ডোটা রেডি করার সময় প্রতিবারের মতোই আমার একটু খারাপ লাগে, কিন্তু করার কিছু নাই। যখন ডোটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু হাত থেকে এই আটাটা এমনিতেই খুলে আসবে। তো এই যে দেখুন, কথা বলতে বলতে আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি কিন্তু এখানে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি ডোটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মুথে এর মধ্যে একটু উপর থেকে তেল লাগিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। এরপর দিলাম আস্ত জিরা এবং কিছু পরিমাণে রসুন কুচি। তো এবারে আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে রসুন আর জিরাটা ভালোভাবে করে টেলে নিয়েছি। একটু ব্রাউন কালার এসেছে। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এখানে কম দিলেও সমস্যা নাই, বেশি দিলেও সমস্যা নাই। তো এরপরে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি। এবারে আমি এগুলোকে ভালোভাবে করে একটু ভেজে নিব, যাতে একটু করে কালার চলে আসে। এই পর্যন্ত করে একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটার মতো সহজ রেসিপি হয়তো আপনি কখনোই দেখেননি। এই রেসিপিটি তৈরি করতে আপনার হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই একদম পারফেক্টভাবে হয়ে যাবে। বেশি কোনো মশলারও প্রয়োজন হবে না। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি নুডলসের মশলা। তো এখানে আপনারা চাইলে ম্যাজিক মশলাও দিতে পারবেন। আমার বাসায় ছিল না, তাই আমি এখানে ম্যাগি নুডলসের মশলাটা দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করে ম্যাশ করে রাখা কিছুটা আলু। তো এবার আমি আলুটাকে দিয়ে ভালোভাবে করে এই মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই কিন্তু এখানে আলুটার দরকার আছে। আলুটা না হলে কিন্তু আজকের রেসিপিটি আপনি তৈরি করতে পারবেন না। এবার আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়েছি, কারণ আমার বাসায় ওই ধনিয়া পাতাটাও ছিল না আজকে। বললাম না, আজকে মাত্র কয়েকটি উপকরণ যেটা আপনি হাতের নাগালেই পাবেন, ওই মশলা দিয়েই আপনি এই রেসিপিটি আজকে তৈরি করবেন। আমি সেইভাবে করেই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি যেভাবে আমার হাতের কাছে যেই মশলা বা যেই উপকরণগুলো ছিল ওটা দিয়ে তৈরি করেছি। এই যে দেখুন, আমি কিছুক্ষণ পর্যন্ত এই আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম। এবার আমার পুরটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবারে চলে আসলাম ওই যে ডোটা রেডি করে ঢেকে রাখছিলাম ওই ডোয়ের কাছে। এবার দেখুন, আমার ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমি আবার একটু হাত দিয়ে ভালোভাবে মুথে নিলাম। মুথে নিয়ে এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবারে আমি ওখান থেকে লেচি যেই কেটে নিয়েছি, ওখান থেকে আমি একটু মাঝখানে ফাঁকা করে তারপরে ওই যে আলুর পুরটা রেডি করে রাখছিলাম ওটা একটা চামচের সাহায্যে ভালোভাবে করে ভিতরে লাগিয়ে দিলাম। এবার হাত দিয়ে এই যে দেখুন আমি কিভাবে করে কাজটা করতেছি, এরকমভাবে একটু মুড়িয়ে দিচ্ছি, যাতে করে এই আলুর পুরটা বেরিয়ে আসতে না পারে। বন্ধুরা, এই যে দেখুন, এত সহজ একটা রেসিপি যা আপনি একদম ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এবং অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন। আর আমি কাজটা কিভাবে করতেছি এটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। বন্ধুরা, এরকমভাবে কিন্তু সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি আজকে কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারাও কিন্তু আমার রেসিপি দেখতে চলে আসতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে আমি নাস্তাগুলো বানাচ্ছি। বন্ধুরা, আশা করব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর দেখেই তো বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি।
এই তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো নাস্তা কিন্তু বানানো শেষ। এবার আমি এই নাস্তাগুলোকে ভাজার জন্য নিয়ে যাচ্ছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ারই চেষ্টা করবেন। এই নাস্তাটি যদি আপনি ডুবো তেলে না ভাজেন, তাহলে কিন্তু এই নাস্তাটি ক্রিস্পি হবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। তো তেলটা হালকা গরম হওয়ার পরে আমি কিন্তু এখানে এক এক করে সবগুলো নাস্তা দিয়ে দিব। আর আমি কিন্তু অল্প আঁচে এই নাস্তাগুলো ভেজে নিব। তেলটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু নাস্তাগুলো দিতে হবে। এই যে দেখুন, আমার তেলটা হালকা যখন গরম হয়ে এসেছে, তখন কিন্তু এক এক করে সবগুলো নাস্তা আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। বন্ধুরা, এরকমভাবে করে যদি আপনারা বাসায় বাচ্চাদেরকে টিফিনে বা বাসায় এমনিতে নাস্তা করে খাওয়ার জন্য যদি বানিয়ে দেন, তাহলে কিন্তু ওরা অনেক বেশি পছন্দ করবে। তো প্রথমে আমি একটু পরিমাণে বেশিই দিয়ে দিয়েছিলাম, পরে আমি কিছুটা আবার উঠিয়ে রাখলাম। এবার আমি এই সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব এই সবগুলো নাস্তা। বন্ধুরা, আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটির সাথে থেকে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর ভিডিও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা এই রেসিপিটি শিখতে পারবেন না। দেখতেই তো পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল আটা আর আলু দিয়ে দারুণ এই মজার নাস্তা রেসিপিটি। একবার বানিয়ে খেলে বারবার কিন্তু আপনার খেতে ইচ্ছে করবে। তাই আপনিও ঘরে থাকা আটা আর আলু দিয়ে আজই তৈরি করে দেখুন এই নতুন রেসিপিটি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার বাসায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটাও কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। এটি কিন্তু খুবই হেলদি একটি নাস্তা। আপনি কিন্তু ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণেই এই নাস্তাটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। বাচ্চাদের টিফিন সহ সন্ধ্যার নাস্তা বা সকালের নাস্তায় কিন্তু এই নাস্তাটি আপনি রাখতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।